স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে কেডিপি অ্যাকাউন্ট কিভাবে টার্মিনেশন, সাসপেনশন এগুলো থেকে কিভাবে সেফ রাখবেন। তো আসলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা যে নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেল শিখাই প্রেরণা ডিমান্ড, অনলাইন বিজনেস এবং ডিজাইন টিউটোরিয়াল সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনি যদি এই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো প্রথমত আমরা এই জিনিসগুলো কি রিজন আছে আর মূলত এগুলো নিয়ে আমরা মূলত ডিসকাস করব। তো আমি এই 5টা জিনিসই ক্যাটাগরাইজ করেছি আসলে, 5টা রিজন যেগুলোর জন্য কেডিপি সাসপেনশন অথবা টার্মিনেশন করে থাকে কেডিপি অ্যাকাউন্টগুলো। তো প্রথমত আমরা প্রথম রিজনে চলে যাই। প্রথম রিজন যেটা হলো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট। তো কপিরাইট জিনিসটা কি? তো কপিরাইট জিনিস হলো কারো অরিজিনাল ওয়ার্ক, কারো কিছু বানানো জিনিস এখন যদি আপনি তাদের লাইসেন্স ছাড়া আপনার বইতে বা যে কোনো জায়গায় ইউজ করেন, ওগুলো কিন্তু আসলে কপিরাইট হয় মূলত। আর এটার জন্য তারা স্ট্রাইক করে আপনার অ্যাকাউন্ট বা আপনি যে ইউজ করেছেন আপনার বই, এখানে মূলত স্ট্রাইক করে। তো কপিরাইট মূলত কী হতে পারে? অন্য কোম্পানির কাজ, অন্য কোম্পানির তারপর বিভিন্ন প্রোডাক্টসও হতে পারে, ওগুলোকে ট্রেডমার্ক মূলত বলে। তারপর কপিরাইট হয় মূলত কোনো আর্ট, তারপর কোনো মিউজিক অথবা এই তো মুভি, টিভি সিরিয়াল, এরকম সব কিছু কিন্তু আসলে কপিরাইট হয়। তো একবার সহজ ভাষা বলতে গেলে অন্য কারোই কাজ ইউজ করলে মূলত এটা কপিরাইট হয় মূলত। তো এখন কপিরাইট জিনিস আসলে কীভাবে আইডেন্টিফাই করবেন আসলে যেটা আসলে কপিরাইট নাকি কপিরাইট না? প্রথমত আপনার যে নিশটা আছে এটা প্রথমত গুগলে সার্চ করবেন যে জিনিসটা আসলে কোনো মুভি, কোনো গেম অথবা কোনো টিভি সিরিজ, সিটকম এরকম কোনো কিছু নাকি। আর যদি না হয়ে থাকে তবে আপনি টিএম সার্চ এই জায়গায় চলে আসবেন। এখান থেকে যে বেসিক ওয়ার্ডমার্ক সার্চ, তো এইখানে আপনার যে নিশ আছে এখানে আপনি লিখবেন স্লিপিং বিউটি। তো এই যে স্লিপিং বিউটি দেখুন, এই যে এখানে কিন্তু লাইভ মানে এটা জীবিত আছে, মানে এটা এখনও কপিরাইট ধরা হবে, এখনই কপিরাইট হচ্ছে এটা আসলে। আর যেগুলো ডেড এগুলো যদি আপনি বানান কিছু কোনো সমস্যা হবে না, কারণ এটা আসলে ডেড। স্লিপিং বিউটি নিয়ে চলে যাবেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি আসলে নিউট্রিশন সাপ্লিমেন্টস, এটা আসলে সাপ্লিমেন্ট, এইগুলো নিয়ে যদি আপনি বানান এগুলো কপিরাইট হবে। তো এরকমভাবে অনেক কিছু আসলে কিন্তু আছে এখানে। স্লিপিং বিউটি অনেকগুলো আসলে ডেড, অনেকগুলো লাইভ। তো আপনি যেই নিশটা করছেন এর প্রথমত গুগলে সার্চ করে নেবেন। তারপর যদি আপনার মনে এটা থাকতে পারে তবে এটা আপনি এখানে সার্চ করে নেবেন। তারপর এখানে ভিতরে গিয়ে দেখবেন এটা আসলে কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানি কোনো জিনিস নাকি। আর যদি না হয়ে থাকে, আপনি যদি না পান তবে এটা মুক্ত, এটা সেফ। আর যদি পান তবে অবশ্যই এটা বানাবেন না। তো এখানে অনেক কিছু হতে পারে, মনে করুন ফেরি বা এরকম যাবতীয় জিনিস যেগুলো আসলে রূপকথা, এগুলো কিন্তু আসলে কপিরাইট হতে পারে। কীভাবে হতে পারে? এখন আমরা যদি ফেরি লিখি এখানে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাগনস অ্যান্ড ফেরিস এরকম একটা জিনিস পাচ্ছি আমি। এখন হয়তো ভাববেন যে এটা আসলে কপিরাইটেড, এরকম কিন্তু আসলে কিছুই না। কারণটা কি? এখন যদি আপনি গুডস অ্যান্ড সার্ভিসেস এই জায়গায় দেখেন, এটা কিন্তু আসলে এন্টারটেনমেন্ট সার্ভিস, যেটা আসলে ইন দ্য নেচার অফ লাইভ ভিজুয়াল অ্যান্ড অডিও পারফরমেন্স বাই অ্যান অ্যাক্টর। মূলত এটা অন্য কিছু একটা জিনিস। মূলত আমরা যে জিনিসটা করছি যেটা আসলে রূপকথা, এটা কিন্তু আসলে কোনো রিলেশনই নেই, আসলে কোনো রিলেভেন্সই নেই। এটা কিন্তু আসলে ডিফারেন্ট একটা জিনিস, অন্য একটা কোনো কোম্পানি কোনো একটা জিনিস হবে হয়তো। তো এই জিনিসটা যদি আপনি ইউজ করেন এগুলো আসলে কপিরাইট হবে না, কারণ এটা রূপকথা। তো এখন এটা কিন্তু কেউ বানায় নেয়, রাইট? তো এটা এই জন্য এটা কোনো কপিরাইটেড না। তো এখন যদি আপনি ফ্রোজেন এই জিনিসটা, এটাও একটা অ্যানিমেটেড মুভি, এগুলো নিয়ে যদি বানান আপনি লাইসেন্স ছাড়া, মূলত আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে যে ডিজনি আছে তাদের থেকে আর কি মূলত লাইসেন্স কিনতে হবে। আর যদি না কিনেন তবে এটা কপিরাইট হবে। তো এটা যদি আপনি বানান সাথে কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু পড়বে আপনার অ্যাকাউন্টে, আর এইভাবে কিন্তু আপনার টার্মিনেশন হবে অ্যাকাউন্ট। তো এবার 2 নাম্বার যেটা হলো ডুপ্লিকেট কন্টেন্ট। তো ডুপ্লিকেট কন্টেন্ট মূলত কি? মনে করুন আপনি একটা আপনার ইন্টেরিয়র আছে, নো কন্টেন্ট বই আছে বা যে এরকম যে কোনো জিনিস হতে পারে, লো কন্টেন্ট হতে পারে, ফুল কন্টেন্ট হতে পারে। তো সেম যে ইন্টেরিয়র আছে এটা কভারটা চেঞ্জ করে ডুপ্লিকেট করা, মূলত সেম ইন্টেরিয়র কিন্তু কভারটা চেঞ্জ করে আবার পাবলিশ করা। তো এগুলোকে বলে ডুপ্লিকেট কন্টেন্ট। তো এইটা কিন্তু এটার জন্য কিন্তু টার্মিনেশন করে কেডিপি। তো এই জন্য সবচেয়ে ভালো যে আপনি প্রত্যেকটা বই ইউনিক রাখুন, প্রত্যেকটা বই নতুন রাখুন। তো নো কন্টেন্টে আপনি যদি বই এরকমভাবে দেওয়াই লাগে তবে আপনি প্রত্যেকটা পেজ আসলে নতুন করুন। মনে করুন দিস বুক বিলংস টু প্রথম একটা পেজ দেওয়া লাগে নো কন্টেন্ট বইগুলোতে, জার্নালে। তো ওখানে আপনি কী করতে পারেন,
ওখানে আর্ট মিশাতে পারেন, মনে করুন বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন অর্নামেন্টস, এগুলো দিয়ে একটু নতুনত্ব নিয়ে আসতে পারেন প্রত্যেকটা বইয়ে। তো এইভাবে কিন্তু কেডিপি কিন্তু ধরতে পারবে না, ঝামেলার মধ্যে পড়বে না। তো এই জন্য এটা চেক রাখা অনেক গুরুত্বপূর্ণ যে এটা যেন ডুপ্লিকেট কন্টেন্ট না হয় আর প্রত্যেকটা বই যেন ইউনিক থাকে। তো এবার 3 নাম্বার রিজন যেটার জন্য কেডিপি টার্মিনেশন করে মূলত, যেটা হলো মাল্টিপল অ্যাকাউন্ট। তো মাল্টিপল অ্যাকাউন্ট মূলত কি? তো মাল্টিপল অ্যাকাউন্ট মূলত একের অধিক আপনার যদি অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে টার্মিনেশন করা হবে। তো এর হতে পারে আপনি সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেম ট্যাক্স আইডি, যত কিছু আছে এগুলো দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুললেন, তখন কিন্তু এটার জন্য কিন্তু টার্মিনেশন করবে। তো এর জন্য সবচেয়ে ভালো যে আপনার শুধু একটা অ্যাকাউন্টে কাজ করা, আর অন্য কোনো অ্যাকাউন্ট বা আরেকটা অ্যাকাউন্ট এগুলো যদি না করে সবচেয়ে ভালো। যদি থাকে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট, তবে সাথে সাথে ওখানে শুধু বই আছে আনপাবলিশ করে, সাথে সাথে এখানে ডিলেটের অপশন আছে, কেডিপি অ্যাকাউন্টটা কাটার অপশন আছে, আপনি জাস্ট কেটে দিলেন। তো এবার 4 নাম্বার যেটা হলো ইউজিং কপিরাইটেড ম্যাটেরিয়ালস। তো প্রথমেই বলেছিলাম কপিরাইটেড জিনিস। তো এবার আমরা জাস্ট দেখিয়েছি আসলে পুরো নিশটা আছে, এই নিশটা দেখিয়েছি যে এই নিশটা ইউজ করে ঝামেলা। কোনো আর্ট, অন্য কারো অরিজিনাল আর্ট ওয়ার্কস, অন্য কারো কাজ আপনি যদি আপনার বইয়ের ভিতরে ইন্টিরিয়রে আপনি যদি ইউজ করেন, ওইটা কিন্তু আসলে ওইটাও কপিরাইটেড। ওকে, তো এটা হতে পারে আপনার আর্টিস্ট ডিভেন আর্ট, বিভিন্ন জায়গায় আর্ট আছে, ওগুলো যদি আপনি ইউজ করেন এগুলো কিন্তু আসলে কপিরাইটেড রেজিস্টার্ড। তো এখন যদি আপনি ইউজ করেন সাথে সাথে কিন্তু এগুলো কপিরাইট স্ট্রাইক করবে আপনার অ্যাকাউন্টে, আর তারপরে জাস্ট টার্মিনেশন। তো এই জন্য সবচেয়ে ভালো যে আপনি যেখান থেকে নিচ্ছেন একটু চেক করা যে এটা আসলে কমার্শিয়াল লাইসেন্স সহ, এটা অন্য কারো কাজ যদি হয়েও থাকে এটা যেন কমার্শিয়ালাইজড হয়। তো অনেকে হয়তো ডাউট থাকতে পারে যে আমি যে ইদানিং যে এআই টুলসগুলো দেখাচ্ছি এগুলো কি আসলে কপিরাইটেড? তো আমি যেগুলো যত আমি দেখাচ্ছি যত এআই টুলস, এগুলো সব অরিজিনাল আর্টওয়ার্ক, এখানে সবগুলো কমার্শিয়াল লাইসেন্স সহ। তো মানে এর মানে হলো আপনি যে কোনো জায়গায় সেল করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, আর এগুলো সবগুলো হলো অরিজিনাল আর্ট। তো সবচেয়ে ভালো এই জন্য যে আপনি এই আর্ট এভাবে ইউজ করে আপনার বইয়ের মধ্যে আর কি মূলত ইউজ করা এআই আর্টগুলো, অথবা যদি আপনি বাইরে থেকে নিয়েও থাকেন তবে অবশ্যই ওগুলো চেক করা যেগুলো আসলে মূলত আর কি কমার্শিয়াল লাইসেন্স সহ। তো এবার 5 নাম্বার যেটা হলো আনপাবলিশিং এবং রিপাবলিশিং। তো এই জিনিসটা মূলত কি? তো মনে করুন আপনার একটা কালারিং বুক আছে, ফেরি কালারিং বুক। তো এই কালারিং বুকটা আপনার অ্যামাজন মার্কেট প্লেসে ভালো সেল হচ্ছে না। ওকে, তো এখন আপনি কি করলেন, এই জিনিসটা আনপাবলিশ করে সেম টাইটেল সেম সব কিছু দিয়ে আবার রিপাবলিশ করলেন, কোনো কিছু চেঞ্জ না করে। তো এই জিনিসটা আমি বলছি যে এই জিনিসটার জন্য কেডিপি টার্মিনেশন করে। তো এই জিনিসটার সলিউশন কী ধরেন, মনে করুন আপনার আসলে কিন্তু যে পুরাতন বই আছে এগুলো কিন্তু আসলে দেখায় না, বা এগুলোটা ব্যাকডেটেড হয়ে থাকে। তো নতুন বই কিন্তু সেই হিসাবে কিন্তু ভালো দেখানো হয়। তো এটার জন্য এটার সলিউশন লেজিট ওয়ে হলো মূলত আপনি যে আনপাবলিশ করেছেন সেই বইটা চেঞ্জ করে, কভার চেঞ্জ করে, ইন্টেরিয়র চেঞ্জ করে, সব কিছু চেঞ্জ করে আবার পাবলিশ করা। ওকে, তো এই জিনিসটা ভালো একটা ওয়ে, এটার জন্য ঝামেলা করবে না অ্যামাজন। কিন্তু আপনি যদি সেম জিনিস সেমভাবে যদি আবার পাবলিশ করেন, ওটা কিন্তু আসলে ঝামেলা। তো আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন, এবং এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো ভবিষ্যতে অনেক ভিডিও আসছে, কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আসলে অ্যাফিলিয়েট নিয়ে কথা বলেছিলাম, অ্যাফিলিয়েট জিনিসটা কী। তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি টিউটোরিয়াল আসেনি এখনও। তো এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো বানানোর দরকার। তো সবই আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সাথে থাকতে হবে।